গত বৃহস্পতিবার মাত্র একদিনের বৃষ্টিতে পানিতে একাকার হয়ে যায় পর্যটন নগরী। জলাবদ্ধতায় ডুবে যাওয়া পৌরবাসীর সমালোচনা আর ক্ষোভের মুখে নিজেকে বাঁচিয়ে নিলেন পৌরসভার মেয়র মাহবুবুর রহমান। বিগত সময়ের পৌর পরিষদ আর সরকারে আরও দুটি প্রতিষ্ঠানের উপর দায় চাপিয়ে ঘোষণা দিলেন যে কোনোভাবে পৌরবাসীকে জলাবদ্ধতা থেকে মুক্তি দেওয়ার। দুর্ভোগের সময় মাঠে দেখা না যাওয়া নিয়ে সমালোচনা আর তোপের মুখে শনিবার পৌর পরিষদের জরুরি বৈঠক ডাকেন মেয়র। সেখানে সকল কাউন্সিলর, প্রধান নির্বাহী কর্মকর্তা সহ সকল বিভাগের প্রধানেরা উপস্থিত ছিলেন। রুদ্ধদ্বার বৈঠক শেষে মুখোমুখি হন সাংবাদিকদের সাথে। মেয়র মাহবুবুর রহমান দাবি করেন, বিগত সময়ে পৌরসভা, কৌক ও সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে নির্মিত সড়ক ও নালাগুলো করা হয়েছে অপরিকল্পিতভাবে, যার কারণে নালা থেকে পানি ঠিকমতো চলাচল করতে বাধাগ্রস্ত হচ্ছে। তার মতে কোটি কোটি টাকা খরচ করে সড়ক আর নালাগুলো নির্মাণ করা হয়েছে, কিন্তু কেউই কারোর সাথে সমন্বয় করেনি, যার কারণে পৌরবাসীকে এমন ভয়াবহ সংকটের মুখোমুখি হতে হচ্ছে। রাস্তাঘাটগুলো হয়েছে সেগুলো সব অপরিকল্পিতভাবে হয়েছে। একজন সমন্বয় ছাড়া কাজগুলো হয়েছে। কোকের সাথে সমন্বয় করা হয় নাই, পৌরসভার সাথে সমন্বয় করা নাই, কোক কাজ করেছে, আবার পৌরসভা কাজ করতে কোকের সাথে সমন্বয় করে নাই, পৌরসভা কোকের সাথে সমন্বয় করে নাই, অন্য অন্য ডিপার্টমেন্টের সাথে সমন্বয় করে নাই। সকলে যদি সমন্বয় যদি কাজগুলো হতো তাহলে আজকে এই অবস্থা হতো না আমাদের। মাত্র 2 বছর আগে শেষ হয়েছে কক্সবাজার শহরের কলাতলির সড়ক, উপসড়ক, প্রধান সড়ক ও শহরের বিভিন্ন উপসড়কের নির্মাণ ও সংস্কার কাজ। তাই জলাবদ্ধতা নিয়ে পৌরবাসীর মধ্যে যেমন ক্ষোভের সৃষ্টি হয়, তেমনি প্রশ্ন ওঠে রাস্তা ও নালা তৈরিতে স্বচ্ছতা নিয়ে। কক্সবাজারের ইতিহাসে হোটেল মোটেল জন্য অন্ততপক্ষে এরকম পাহাড়ি ডল আমি দেখি নাই। বিশেষ করে যে উন্নয়নের যে আমাদের বিশাল ড্রেনের প্রতিটা মুখ শুষ্ক মৌসুমে ভরাট হয়ে গেছে। তবে জলাবদ্ধতার জন্য মেয়র পাহাড় কাটাকেও দায়ী করেন। তিনি বলেন, পৌরসভার সিংহবাগ ওয়ার্ডে পাহাড়ি এলাকা রয়েছে, সেখানে দিনরাত পাহাড় কাটা হয়। এগুলো দেখার দায়িত্ব পরিবেশ অধিদপ্তর আর বন বিভাগের, কিন্তু তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছেন না। পাহাড় কাটা বন্ধ করতে না পারলে নালা ভরাট কোনোভাবেই থামানো যাবে না বলে দাবি করেন তিনি। সমস্যার মূল কারণ হলো পাহাড় কাটা। দ্রুত সময়ের মধ্যে পাহাড় কাটা বন্ধ করতে হবে। আমরা পরিবেশ অধিদপ্তর এবং সংশ্লিষ্ট সবাইকে আমরা ইতিমধ্যে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু পাহাড় কাটা বন্ধ না হলে আপনি যতই পরিষ্কার করুন, যতই মাস্টার বড় বড় নগর বৃদ্ধি দিয়ে আপনি ড্রেন করেন, কিন্তু আপনার পানির সমস্যার সমাধান হয়তো 100%-এর মধ্যে 60% বা 40% থেকেই যাবে। শহরের প্রতিটি নালায় অন্তত কয়েকশো দখলদার রয়েছে, যারা নালার অংশ দখল করে বাড়ি কিংবা অন্যান্য স্থাপনা তৈরি করেছে, যে কারণে দিন দিন শুরু হয়ে পানি চলাচলে বাধা তৈরি হচ্ছে। কয়েক বছর আগে নালা দখলদারদের তালিকা করা হলেও এখনও নেওয়া হয়নি কারো বিরুদ্ধে ব্যবস্থা, যে কারণে নালা খেকোরা আরও বেপরোয়া হয়ে যাচ্ছে। বর্তমান মেয়র মাহবুবুর রহমানের নির্বাচনীয় ইশতেহারে নালা দখলমুক্ত করা ছিল অন্যতম প্রতিশ্রুতি। নির্বাচিত হওয়ার পরপরই ঘোষণাও দিয়েছিলেন দখলমুক্ত করার, কিন্তু রহস্যজনক কারণে নালা খেকোদের বিরুদ্ধে মাঠে নামেননি মেয়র। এবার আবারও নালা দখলমুক্ত করা নিয়ে স্ট্যান্ডবাজি করলেন তিনি। ঘোষণা দিলেন যে কোনো মূল্যে নালার অবৈধ স্থাপনা উচ্ছেদ করার। আমরা বেশ কিছু ড্রেনের উপর অবৈধ স্থাপনার চিহ্নিত করেছি। চারটা টিমও করেছি। 12 নম্বর ওয়ার্ড একটা টিম করেছি, 10 নম্বর আর 11 নম্বর ওয়ার্ডের আমাদের সমস্ত ওয়ার্ড কাউন্সিলর নেতৃত্বে টিমগুলো করা হয়েছে। 4টা টিম আমরা করেছি। এই টিমের মাধ্যমে আমরা কিছু অবৈধ স্থাপনা আমরা চিহ্নিত করেছি। এই চিহ্নিত করে আমরা এগুলো অপসারণ করে দ্রুত সময়ের মধ্যে আমরা আবার এগুলো যাতে আবার দখল করতে না পারে, আবার যাতে পুনরায় ফিরে আসতে না পারে, সেই জন্য ওয়ালগুলো আমরা রেডি করব এবং ড্রেনগুলো আমরা আবার পুনর্বার সংস্কার করব। চলতি বর্ষার পরেই শহরের প্রতিটি নালা পরিকল্পিতভাবে করার উদ্যোগ নেবেন বলে ঘোষণা দেন মেয়র। নিউজ ডেস্ক, CCN।